হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো আজকে আমি কি বানাতে চলেছি। আমি বানাতে চলেছি কি বলতো, কুমড়ো ফুলের বড়া। দেখো আমি কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। দেখো কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আর কুমড়ো ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখছো, দেখো পিছনের যে এইগুলো ছিল, বোটাগুলো ছিল, সেগুলোকে সব ধুয়ে ফেলে দিয়েছি আর ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। কিন্তু আমি কুমড়ো ফুলের বড়াগুলোকে গোটা গোটা করব না, আমি এই কুমড়ো ফুলগুলোকে কুচি কুচি করে আগে কেটে নেব। আর তারপর যে ঘোলটা বানাবো, মানে বেসন দিয়ে, চাল গুঁড়ো দিয়ে, তার মধ্যে কি কি দেবো তোমরা সেটা দেখতে থাকো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো আমি কুমড়ো ফুলটাকে আগে কুচি কুচি করে কেটে নিই। আমি লঙ্কার মধ্যেই দিয়ে দিচ্ছি। কুমড়ো ফুল তো এমনিতে খুব নরম হয়, আর এই সময় কুমড়ো ফুলের বড়া খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো। আমার সব ফুল কাটা হয়ে গেল। এবার আমি ব্যাটারটা যে তৈরি করব সেটার জন্য আমি কি কি নিচ্ছি তোমরা দেখো। আমি পরিমাণ মতো বেসন নিলাম, 1 চামচের মতো সুজি নিলাম। বেসন যা নেবে তার অর্ধেকের অর্ধেক সুজি নেবে। এবার চাল গুঁড়ো নিলাম। এবার একটু সাদা তিল নিলাম, এই যে সাদা তিল নিলাম। দেখো সাদা তিল। স্বাদ মতো নুন নেবে। না, আমাদের চরিত্রটা ঠিক নুনের মতো করতে হবে, যাতে আমাদেরকে কেউ বেশি ব্যবহারও না করতে পারে আর আমাদের ছাড়া যাতে কেউ চলতেও না পারে। হয়ে গেল। এবার এগুলোকে সবগুলোকে ভালো করে মিক্স করে নাও। এবার এটাকে জল দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটাকে মাখতে হবে। দেখো এমন ভাবে মাখবে ব্যাটারটা যাতে খুব একটা পাতলা যাতে না হয়ে যায়। ভালো করে ব্যাটারটাকে ফেটাবে। দেখতে পাচ্ছ, এটাকে ভালো করে এইভাবে ফেটাবে। আর আমি যে কোনো একটুখানি বড়া করতে গেলে, ভাজাভাজি করতে গেলে না, আমি একটুখানি সাদা তিলটা দিই। সাদা তিলটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, কারণ এটা না ক্যালসিয়ামের কাজ করে। কারণ এখন হাঁটু ব্যথা, নানা রকম শরীরে গাঁটে ব্যথা, এগুলো তো সমস্যা দেখা দিচ্ছে। তো আমরা তো খাবারের মাধ্যমে তো মানে এই সমস্যাগুলোকে একটুখানি কম করতে পারি, সেজন্য তিল খাওয়াটা খুবই ভালো। এর মধ্যে একটুখানি সাদা তেল, তেল দিয়ে দেবে, সাদা তেল, 1 চামচ সাদা তেল। হয়ে গেল। দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর আমি তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবারে যে আমি এই যে কুমড়ো ফুলগুলোকে যে কুচি কুচি করে কেটে রেখেছি, এবারে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এবার সব আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মেখে নিচ্ছি। তেলটা গরম হতে থাকুক। আর তোমরা দেখেছো যখনই আমি ভাজাভুজি করি, লোহার কড়াইতে করি। আমার লোহার কড়াইতে ভাজাভুজি করলে কি হয় বলতো, কড়াই পোড়ে না। আর এমনি কড়াইতে করলে না কড়াই পুড়ে যায়। আমি ব্যাটারটা একদম পরিমাণ মতো হয়েছে। আমার বুয়াত না বিড়ালের মতো বসে আছে, কখন যে পকোড়াটা হবে আর খাবে। কেন বলে তো, আমি তো ওকে বেশি ভাজাভুজি খেতে দিই না, কারণ ওর তো একটুখানি প্রবলেম আছে না, সুগারের প্রবলেম, কোলেস্ট্রলের প্রবলেম। কারণ ওর 3বার স্ট্রোক হয়ে গেছে, সেই জন্য ওকে খুব পুঁথি পুঁথি রাখতে হয়। তো যেদিন ভাজাভুজি খায় না, একদম বিড়ালের মতো বসে থাকে। বিড়ালরা যেমনি মাছের জন্য বসে থাকে, ও আজকে বসে আছে। আমার তেল গরম হয়ে গেছে। এবার স্টিমটা আমি কম করে দিয়েছি। এবার আস্তে করে ছেড়ে দেবো। দিয়ে দিলাম। এটা হতে থাকুক, আস্তে স্টিম কমে। আর আমি এটা সর্ষের তেলে করছি। সর্ষের তেলে ভাজাটা না একটু অন্যরকম স্বাদ হয়, আর সাদা তেলে ভাজাটা একটু অন্যরকম। তো আমার কুমড়ো ফুলের বড়াটা সর্ষের তেলে বেশি ভালো লাগে। এবার দেখো আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। আস্তে করে উল্টিয়ে দিলাম। দেখো এই পিঠটা একটুখানি হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি স্টিমটাকে হাই করে দেবো। দেখো
এবার উল্টে দিচ্ছি। দেখো, যতটা আমরা ক্যামেরার সামনে বললি যে এই পিঠটা হালকা হয়ে গেল, তোমরা দেখছো যে এতে 1 সেকেন্ডের মধ্যে দেখানো হয়ে গেল, ততটা কিন্তু হয় না। বেশ লাগে, সময় লাগে, 5 মিনিট 7 মিনিট লাগে, ধৈর্য লাগে তো ভাজতে গেলে। তো তোমরাও কিন্তু এইভাবে ধৈর্য নিয়ে কিন্তু ভাজবে, তারপরে স্টিমটাকে হাই করে দেবে। আর যে কোনো রান্না করতে গেলে একটুখানি পেশেন্স থাকা দরকার। হ্যাঁ, আমারও প্রথম প্রথম লাগতো না, এখন আমারও লেগে গেছে। কারণ ভালো ভালো কিছু খাবার খেতে গেলে তো একটুখানি পেশেন্স তো লাগাতেই লাগবে না। যাই হোক, কথা বলে লাভ নেই, আর বেশি কথা বলতে বলতে আমার এটা ভাজা হয়ে গেল। এবার আমি আস্তে করে তুলে নিই, কারণ আমার বিড়ালটা তো পিছনেই দাঁড়িয়ে আছে না, ঝটপট করে তুলে নিচ্ছি। আর দেখো, সাদা তিলটা দিয়েছি বলে দেখছো সাদা সাদা একটুখানি দেখা যাচ্ছে। এবার আবার ছেড়ে দিচ্ছি এই কটা। স্টিমটা কিন্তু কম রাখবে। আর একবার এইভাবে দিতে গিয়ে যেন হাতে আমার তেলের ছিটা এসে গেছিল। তখন কি করেছিলাম বলতো, ঘরে যদি অ্যালোভেরা গাছ থাকে না, সেই অ্যালোভেরা জেলটা না সাথে সাথে ওই জায়গা দিয়ে দেবে যেখানে তেলের ছিটা আসবে। দেখবে সেকেন্ডের মধ্যে তোমার হাতে কোনো রকমের ফোসকা পড়বে না। এই একটা টিপস তোমাদের বলে দিলাম। দেখো, কথা বলতে বলতে আমার এইটাও ভাজা হয়ে গেল, এপিঠ ওপিঠ সব ভাজা হয়ে গেল। এবার স্টিমটাকে আমি হাই করে দেবো। হয়ে গেল। স্টিমটা কম করে ভাজলে কি হয় বলতো, একদম ভেতর অব্দি ভাজাটা হয়। এবার আস্তে করে সবগুলো তুলে নিচ্ছি। সন্ধ্যের সময় এরকম গরম গরম চপ বেশ ভালোই হয় বলো মুড়ির সাথে। গ্যাসটা বন্ধ করবো। দেখো, তৈরি হয়ে গেল আমার গরম গরম কি কুমড়ো ফুলের পকোড়া। ভালো লাগলো? তোমাদের যদি ভালো লাগে তা তোমরাও এইভাবে চটপট করে বানিয়ে ফেলো। আর দেখো, সাদা সাদা লাগছে, ঝিকিমিকি করছে না, কেন বলো তো? সাদা তিলটার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ঠিক আছে, টাটা।